নোয়াখালী 1 আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর চাটখিলে গণসংযোগ। আজ বুধবার 28 জানুয়ারি 2026 দুপুরে নোয়াখালী 1 আসনে জেএসডি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানী চাটখিলে গণসংযোগ ও মিছিল করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো, প্রশাসন, বিচার ব্যবস্থা সহ গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর জাতীয় সরকার গঠন না করায় আজও জাতি স্বাধীনতার সুফল পায়নি। স্বৈর শাসনের অবসান ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে জুলাই আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ফসল ঘরে তুলতে না পারলে আবারও স্বৈরাচারী ব্যবস্থা গড়ে উঠবে। যতদিন পর্যন্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জেএসডির আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আজ বুধবার দুপুরে নোয়াখালী 1 আসনে জেএসডির মনোনীত প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর চাটখিল পৌর শহরে গণসংযোগ শেষে আনিতাস পেট্রোল পাম্পের সামনে এক পথসভায় এসব কথা বলেন। এ সময় তিনি তারা মার্কায় ভোট দেওয়ার জন্য নোয়াখালী 1 আসনের ভোটারদের কাছে দাবি জানান। গণসংযোগ ও পথসভায় জেএসডির প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানী ছাড়াও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জেএসডি নেতা শাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, পৌর জেএসডির সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম সহ জেএসডির নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত রেহানা জিলানী গণসংযোগের চেষ্টা করছি। সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলনের 5ই আগস্টের আন্দোলন সংগ্রামে একত্রিত হয়ে যোগপথ আন্দোলনে আমরা সারা বাংলাদেশকে জাগিয়ে তুলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাটখিলবাসী, আমরা এতক্ষণ চাটখিল উপজেলা সদরে আমাদের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী এবং স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় বীর, যিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করবার জন্য অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, আসম আব্দুর মনোনীত প্রার্থী, তারা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানী চৌধুরীর সমর্থনে আপনাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আপনাদের সমর্থন প্রত্যাশা করে আমরা আমাদের আবেদন আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা এমন একজন প্রার্থীকে নিয়ে চাটখিল সোনামুড়ি মানুষের কাছে হাজির হয়েছি। আপনারা জানেন, তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন সাবেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। আমরা যখন এরকম একজন শিক্ষক মানুষকে তিনি অধ্যাপনা করেছেন, তিনি উচ্চশিক্ষিত, তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনীতিতে যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এখানে বিরাজ করছে, যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক দল ব্যবস্থাপনা এখানে বিরাজ করছে, তার বিরুদ্ধে আমরা একটি সাহসী পদক্ষেপ নিয়েছি। আমরা একজন শিক্ষাবিদকে মনোনীত করবার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির মনস্কতা মস্তিষ্কে যে প্রবণতা, তার বিরুদ্ধে একটি সংগ্রাম জারি করবার চেষ্টা করেছি। বন্ধুরা, আপনারা জানেন, অধ্যাপিকা রেহানা জিলানী চৌধুরীর স্বামী গোলাম জিলানী চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের প্রতিটি মাটিকে মুক্ত করবার জন্য 1971
সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সেই মহান নেতার সহধর্মিণী, তিনিও তার আদর্শে দীক্ষিত, তিনি তার মতাদর্শে পরিচালিত, তিনিও জিলানী চৌধুরী যে সৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত সেই মানুষটি, সে জিলানী ভাইয়ের আদর্শকে ধারণ করবার জন্য জিলানী ভাইয়ের যে জন্মস্থান সেখানে এসে উনি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছেন। তার জীবন পদ্ধতি, তার বেঁচে থাকার যে সংগ্রাম, সেই জায়গায় উনি অনেক নিরাপদ আছেন। উনি এই অবহেলিত জনপদে আপনাদের কাছে না আসলেও পারতেন, কিন্তু তিনি তার স্বামীর জন্মস্থানের মানুষের প্রতি যে দরদ এবং মমতা, যে ভালোবাসা, সে ভালোবাসার তাগিদে তিনি আপনাদের ধারে এসেছেন। বাংলাদেশের রাজনীতির যে জটিল এবং কঠিন অবস্থা বিরাজ করছে তার থেকে উত্তরণ করবার জন্য, একটি নির্দেশনা দেওয়ার জন্য, আপনাদের পাশে থেকে কাজ করবার জন্য তিনি এসেছেন। আমরা বিশ্বাস করতে চাই এই চাটখিলের মানুষ 54 বছর পর্যন্ত নানা পদ্ধতিতে নানা মার্কায় ভোট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জনগণের প্রত্যাশিত জনপ্রতিনিধি তারা কখনো পায়নি, জনগণের সেবক জনপ্রতিনিধি তারা কখনো পায়নি। যুগে যুগে আমরা ভোট দিয়েছি, আমরা মাফিয়া তৈরি করেছি, আমরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক নেতৃত্ব তৈরি করেছি। এর থেকে বেরিয়ে আসবার সময় হয়েছে। প্রিয় বন্ধুরা, 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, বাংলাদেশের আবু সাঈদ মুক্তরা রক্ত দেওয়ার মধ্য দিয়ে, এই তরুণ প্রজন্ম রাজপথ রঞ্জিত করবার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে যেমন এই ভূমিকে পবিত্র করবার চেষ্টা করা হয়েছে, বারবার দুর্বৃত্তরা এসে আবার এই ভূমিকা অপবিত্র করেছে। এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ রক্তদানের মধ্য দিয়ে আবারও বাংলার জমিনকে পবিত্র করবার চেষ্টা করেছে। আমরা দেখছি 5 আগস্টের পরে গত 15 মাসে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ বড় বড় দল এবং জোটের নামে আবার বাংলার ভূমিকে অপবিত্র করবার চেষ্টা করছে, আবার দুর্বৃত্তের রাজনীতি এখানে করার চেষ্টা করছে, আবার মাফিয়া তন্ত্রের রাজনীতি করার চেষ্টা করছে। আপনাদের সকলের কাছে স্পষ্ট, আবার তারা ওই শহীদদের রক্তের সাথে প্রতারণা করবার চেষ্টা করা হচ্ছে। যেমনি 24-এ করা হয়েছে, তেমনি 90-তে করা হয়েছে, তেমনি 71-এর মহান মুক্তিযুদ্ধের পরও এই শহীদদের রক্তের সাথে বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা প্রতারণা করেছে। আমরা মনে করি এই প্রতারণা শেষ প্রতারণা। বাংলাদেশের জনগণ এত রক্তের দায় নিতে পারে না, এত ঋণ পরিশোধ করতে পারবে না। তাই এইবার যদি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, শাসন কাঠামো যদি বদলে দেওয়ার যে রাজনীতি তৈরি হয়েছে সেটি যদি না হয়, তাহলে বাংলাদেশের ছাত্র দলতা আরেকটি অভ্যুত্থান তৈরি করবে। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, কথা বলাতে চাই না, শুধু এটুকু বলতে চাই, আপনারা দেখেছেন আজকে 43 জন ইনখালাপি, অর্থাৎ জনগণের টাকা দেওয়া চুরি করেছে, জনগণের টাকা দেওয়া ডাকাতি করেছে, বিদেশে পাচার করেছে, তাদেরকে আজকে নির্বাচন কমিশন এবং আদালতকে ব্যবহার করে নির্বাচন করবার সুযোগ দেওয়া হচ্ছে। দ্বৈত নাগরিক 22 জন, তাদেরকে নির্বাচন করবার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে এই অসৎ রাজনৈতিক চিন্তা এই সরকার এবং কমিশন করছে, রাজনৈতিক দলগুলোর সাথে হাত মিলিয়ে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটিকে তারা বিস্তারিত করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, আসম আব্দুর রহমানের নেতৃত্বে, রেহানা জালানির নেতৃত্বে আমরা আমাদের লড়াই জারি রাখছি। আমরা মনে করি আমাদের এই লড়াই জারি রাখার মধ্য দিয়ে আজকে না হোক আগামী প্রজন্ম হলো দুনিয়ার মজদুর রেহানা জালানির মার্কা, তারা মার্কা দেখিয়া, তারা মার্কা দেখিয়া
প্রিয় বন্ধুরা, মার্কা প্রিয় বন্ধুরা, আমরা মনে করি আজকে দুর্বৃত্তদের দিন, আগামীকাল সকাল এই দুর্বৃত্তদের পরাজয়ের দিন। আমরা মনে করি আজকে চাঁদাবাজদের দিন, আগামীকাল সকাল এই চাঁদাবাজদের পলায়নের দিন। আমরা মনে করি ডাকাতদের চোরদের যে মাফিয়া তন্ত্র বাংলাদেশের রাজনীতিতে চলছে, দখলদারিত্বের যে রাজনীতি চলছে, এই রাজনীতির আজকে শেষ দিন হবে। আগামী ভোর, আগামী সকাল বাংলাদেশের সাধারণ মানুষের হবে, সাধারণ দেহাতি মানুষের হবে। আমরা আমাদের সামর্থ্যের বিবেচনায় সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি, সেই দাবিটা মানুষের সামনে করছি। আমরা জানি ওই দুর্বৃত্তদের কাছে আমাদের লড়াই